ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, জান্নাতে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাকে বলবে, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা একবার চলে যাও, জান্নাতে যাও, আমার জান্নাতের জান্নাতীদেরকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ পাক যা কিছু ওয়াদা করেছিলাম সমস্ত ওয়াদাকৃত নিয়ামতগুলো তারা পেয়েছে কি একটু জিজ্ঞাসা করো। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর মালাইকা ফেরেশতারা জান্নাতে এসে জিজ্ঞাসা করবে জান্নাতীদেরকে, আল্লাহ জান্নাতে জান্নাতি আপনারা বলুন আল্লাহ যা কিছু ওয়াদা করেছিলেন জান্নাতের মধ্যে দেওয়ার, যা কিছু নিয়ামত আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছিলেন, পৃথিবীর জমিনে আপনারা ইবাদত করেছেন, আল্লাহকে খুশি করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ পাক তিনি তার খুশির মাধ্যমে তার রাজির মাধ্যমে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে তিনি জান্নাত দেবেন বলেছেন, জান্নাতের নিয়ামত দেবেন বলেছেন। আপনারা একটু আমাদেরকে বলুন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন সব নিয়ামত কি আপনারা পেয়ে গিয়েছেন? জান্নাতের জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতের সমস্ত নিয়ামত আমরা পেয়ে গিয়েছি, সেবায় একটা ছাড়া। সেটা কি? সেটা হলো আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত সেটা হলো আল্লাহর সাথে আমাদের দেখা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কাছে মালাইকা ফেরেশতারা সে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাতুল ফেরদাউসের আপনার জান্নাতের জান্নাতীরা বলেছে তারা জান্নাতের সব নিয়ামত পেয়ে গেছে, একটা ছাড়া, একটা ছাড়া। সেটা হলো আপনার সাক্ষাৎ, আপনার দিদার, আপনার দিদারের অপেক্ষায় আপনার অপেক্ষমান জান্নাতীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগবেন, ও আমার মালাইকা ফেরেশতারা তাড়াতাড়ি করে আমার সম্মুখ থেকে নূরের পর্দা উঠিয়ে দাও, উঠিয়ে দাও, উঠিয়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের জান্নাতীদেরকে আমার দিদার খানা দিতে চাই। কেন 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 দেখা দেব, কেন দিদার দেব? এজন্য দেব আমি ওয়াদা করেছি পৃথিবীর জমিনে তারা নামাজ পড়েছে, আমাকে না দেখে নামাজ পড়েছে, সিজদা করেছে না দেখে করেছে, রোজা রেখেছে শুধু বিশ্বাস আল্লাহ আমাকে দেখছে। অপশন ছিল ঘরের দরওয়াজা বন্ধ করে রোজা ভেঙে দিলে খেয়ে নিলে কেউ দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস ছিল আমি আল্লাহ তাকে দেখছি, আমি আল্লাহ তাকে দেখছি। তার অন্তরে ভয় ছিল না গোনাহ হবে, না গোনাহ হবে, আমায় কেউ দেখুক আর নাই দেখুক আমাকে আল্লাহ দেখছে। সেই বান্দা রোজা রেখেছে, হজ আদায় করেছে, যাকাত দিয়েছে, কুরবানি আদায় করেছে। বান্দা হারাম পথে চলার অপশন ছিল, হারাম খাওয়ার অপশন ছিল, টেবিলের তলা দিয়ে নেওয়ার অপশন ছিল, কিন্তু বান্দা কিচ্ছু করেনি, হালাল পথে চলেছে, সত্য পথে চলেছে, হক পথে চলেছে, ইনসাফের উপরে চলেছে, আমার দেখিয়ে দেওয়া রাস্তায় চলেছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য, যেই বিনিময়েতে আমি আল্লাহ পাক তাকে আমার জান্নাতটা দান করেছি। আজকেও আমার ফেরেশতারা ও আমার মালাইকারা তাড়াতাড়ি করে আমার সম্মুখ থেকে নূরের পর্দা উঠিয়ে দাও, উঠিয়ে দাও, উঠিয়ে দাও। আমি আল্লাহ পাক আমার জান্নাতে জান্নাতীদেরকে আমি আল্লাহ পাকের সূরাত চেহারা দিদার খানা দিয়ে দেব। বান্দার কাছে অপশন কি করবে? জান্নাতে গিয়ে আল্লাহর সাথে দেখা করবে না জাহান্নামে যাবে? আল্লাহর রহমত ছাড়া কোনো নাজাত নেই আমাদের। মৃত্যু মওত আমাদের স্পর্শ করবে, এটা আল্লাহ পাক তিনি জানেন কোথায় কখন হবে। রিজিক আর মওত আল্লাহু আ'লাম, তিনি জানেন আমাদের মওত কোথায় হবে আর আমাদের রিজিক কোথায় আছে, এটা তিনিই জানেন, কারোর হাতে তিনি দেননি। আল্লাহ বললেন তোমরা আমার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রহমত
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত, এটাও আল্লাহর রহমত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে রহমতটা আমাদের নবীকে আল্লাহ দান করেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আল্লাহ নবী পান করাবেন। তার সুপারিশ, তার শাফাআত ছাড়া কেউ নাজাত পাবো না আমরা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহ রহমত ছাড়া নাজাত পাবো না আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন। হুজুর আমার বলতে লাগলেন, বলতে শুরু করলেন, ও আমার সাহাবারা। হুজরাখানা থেকে বাইরে বেরিয়ে হুজুর আমার বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, একটু আগে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, খবর দিয়েছেন, এটা হাদিসে কুদসির মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন একটু আগেই, আমাকে জানিয়ে গেলেন কাল কিয়ামতের ময়দান মহাবিচারের দিনেতে আল্লাহ একজন বান্দাকে তুলবেন। একজন বান্দা, যেই বান্দাটা তিনি কোনো নবী ছিলেন না, প্রসিদ্ধ মতে, প্রসিদ্ধ উলামায়ে কেরামদের মতে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তাকে 500 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। কত বছর? জোরে বলুন। 500 বছর আল্লাহ তাআলা হায়াত দিলেন। এই 500 বছর হায়াত পেয়েছিলেন তিনি পাহাড়ের চূড়ায় সিজদা অবস্থায় থেকে আল্লাহর ইবাদত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই 500 বছর ইবাদতকারী বান্দা যখন তার পবিত্রতা অর্জন করার হতো, পাহাড় থেকে নেমে আসতেন, সমুদ্রের পানিতে ওযু বানাতেন, গোসল করতেন, পবিত্রতা অর্জন করে আবার পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে উঠে যেতেন। আল্লাহ পাক ওই বান্দার ইবাদত করার জন্য পাহাড়ের তলা থেকে সুড়ঙ্গ, আগুল পরিমাণ সুড়ঙ্গ বানিয়ে, আগুল পরিমাণ সুড়ঙ্গ করে মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, বান্দা কি খাবে, আহার করবে, না খেয়ে মারা যাবে? আল্লাহ ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে একটা ফলের গাছ করেছিলেন, মিষ্টি ফল। বান্দা ফল খেত, মিষ্টি পানি পান করত, আর সদা সর্বদাই আল্লাহর সেজদায় পড়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠ, মহাবিচারের দিনেতে, কিয়ামতের মাঠ, মহাবিচারের দিনেতে আল্লাহ পাক ওই বান্দাকে উঠাবেন। মালাইকা ফারিস্তাদের বলবেন, ও আমার মালাইকা ফারিস্তারা, যাও আমার বান্দাকে এবার নিয়ে যাও। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলতে লাগবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, তাড়াতাড়ি করে আমার এই বান্দাটাকে আমার জান্নাত, আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাকে নিয়ে যাও। আমি আল্লাহর রহমত তাকে দিয়ে দাও, আমি আল্লাহর বরকত তাকে দিয়ে দাও, আমি আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে আমার ওই বান্দাটাকে জান্নাতে জান্নাতি বানিয়ে দাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বান্দা ঘুরে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে প্রশ্ন করতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, এই পৃথিবীর জমিনে আপনার হুকুমে 500 বছর আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, 500 বছর ধরে ইবাদত করেছি, আমি নামাজ পড়েছি, সিজদা অবস্থায় সর্বদাই লিপ্ত ছিলাম। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, বান্দা কি বলে একটু শোনো। বান্দা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে 500 বছর হায়াত দিলেন, এই 500 বছর হায়াতের মধ্যে যা কিছু ইবাদত করেছি, এই 500 বছর ইবাদতের হিসাব আমাকে একটু দেখিয়ে দেন। কি বললেন? আল্লাহর কাছে বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে 500 বছর যে হায়াত দিলেন, এবং সেই হায়াতের উপরে যে ইবাদত করলাম, বান্দেগি করলাম, এখন এই 500 বছর ইবাদতের হিসাবটা কি আল্লাহ হবে না, নেবেন না কি ইবাদতের হিসাব? আর শুনছেন শুনছেন আল্লাহ কি বললেন? আল্লাহ পাককে বান্দা বলছে, আল্লাহ
আমি তো 500 বছর হায়াত আমাকে দিলেন, সেই 500 বছর ইবাদত আমি করেছি, তো তার কি একটু হিসাব আল্লাহ হবে না? এদিকে আল্লাহ তাকে রহমত দিয়ে জান্নাতে পাঠাচ্ছিলেন, কিন্তু বান্দা ঘুরে দাঁড়িয়ে আল্লাহকে প্রশ্ন করতে লাগলো, আল্লাহ হিসাব কি হবে না? হিসাব কি নেবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদের ডাক দিলেন, ও আমার মালাইকা ফেরেশতারা, দাঁড়িয়ে যাও, আমার বান্দার হিসাব শুরু করো। কি হিসাব শুরু হবে? বান্দাকে আমি যা কিছু নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের হিসাব করবে। মাথার চুল থেকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত তার প্রত্যেকটা আমার দেওয়া নিয়ামতের হিসাব করো, তারপরে 500 বছরের ইবাদতের হিসাব শুরু হবে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাকের হুকুমে মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে গিয়েছিল। মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে বান্দার হিসাব নেওয়া শুরু করে দিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা মিজানের দাড়ি পাল্লাতে একদিকে আল্লাহ পাকের ওই 500 বছর ইবাদতকারী বান্দার 500 বছর ইবাদতকে রাখা হয়েছে, আর এক প্রান্তে দাড়ি পাল্লার আর একদিকে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছে, মাথা দিয়েছেন, সুস্থ ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, খাবার জন্য মুখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত পা দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, মালাইকা ফেরেশতারা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার কোন ইবাদত, আপনার কোন নিয়ামত, আপনার কোন নিয়ামতের হিসাব আমরা শুরু করব আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা প্রথম হিসাব নিতে বললেন চক্ষু দৃষ্টিশক্তির হিসাব। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাখানা দিয়ে জানিয়ে দিলেন, বান্দা তোমরা আমার ওই বান্দার 500 বছর ইবাদতকারী বান্দার সর্বপ্রথম তার চোখ দৃষ্টিশক্তির হিসাব তোমরা নাও আগে। মালাইকা ফেরেশতারা মিজানের দাড়ি পাল্লার একদিকে 500 বছর ইবাদতকে রেখেছেন, আর এক প্রান্তে আল্লাহর হুকুমে বান্দার আল্লাহর নিয়ামত দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামত চোখে আর এক প্রান্তে রেখেছে। বান্দা তার চোখ দৃষ্টিশক্তির নিয়ামতের হিসাব শুরু হয়েছে, দৃষ্টিশক্তির হিসাব নেওয়া শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, দাঁড়ি পাল্লার এক প্রান্তে বসাও। ওটা এগুলো আল্লাহর নিয়ামত নয় না? নয়? জোরে বলো, আর জোরে বলো। এই আল্লাহর এই যে হাত দিয়েছে হাত, এই যে পা দিয়েছে পা, এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? সবাই কথা বলছেন কেন? যে কিছু বলছেন নাকি? শেষ করে দেবো নাকি? যে শেষ করে দেবো? হ্যাঁ, আপনারা শুনতে চান না নাকি? কতজন শুনতে চান না? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আপনারা শুনতে চান না? কি সর্বনাশ! এতক্ষণ ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, কি ওয়াজ শুনছেন আপনারা বলেন? কতজন শুনতে চান? হাতটা তোলেন তো দেখি একবার। সবাই তোলেন একবার। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলুস সুন্নাতুল জামাত, আনিস খান ভাইয়ের সবরে সানি, আমাদের আনিস খান ভাইয়ের সবরে সানি, বাৎসরিক ইসালে সাহেবের মাহফিল। নারে তাকবীর। হাত নামিয়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর ওলি তার চোখ দৃষ্টিশক্তির নিয়ামতের হিসাব শুরু হচ্ছে। এটা কেন আল্লাহর নিয়ামত?
গুরুত্ব আমাদের কাছে তো নেই। বান্দা যখন সব জিনিসটাই ফ্রিতে পাওয়া যায়, শুনছেন শুনছেন, যে জিনিসটা কোন রকম কষ্ট ছাড়াই মেলে, যে জিনিসটা কোন রকম কষ্ট মেহনত পরিশ্রম ছাড়াই পাওয়া যায়, ওই জিনিসের গুরুত্ব কদর কিন্তু কম হয়। আর যে জিনিসটা কষ্ট করে পাওয়া যায়, মেহনত করে পরিশ্রম করে পাওয়া যায়, ওই জিনিসের গুরুত্ব কিন্তু অনেক আমরা দিই। আল্লাহর নিয়ামত তো আমাদের জন্ম থেকেই আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকর। আল্লাহ হাত পা সুস্থ রেখেছেন, সুস্থ শরীর আল্লাহ দিয়েছে। আল্লাহ কোনো বিকলাঙ্গ করেননি, অঙ্গহানি করেননি, চোখ নষ্ট করে দেননি, শ্রবণ শক্তি বধির করে দেননি, জবান বন্ধ বোবা করে দেননি, খোঁড়া ন্যাংরা করে দেননি, পা খোঁড়া করে দেননি, হাত ভেঙিয়ে দেননি, নষ্ট কিছুই করেননি। সুস্থ সুঠাম দেখি একটা সুস্থ স্বাবলম্বী সবল চেহারার অধিকারী আল্লাহ করেছেন নিয়ামত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা হিসাবে একবার কেন, 100 বার কেন, 1000 বার শুকরিয়া আদায় করতে আমি আসে। যে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ, তিনি একদিন তানার পায়ের জুতো নষ্ট হয়ে গিয়েছে বলে জুতো কিনবেন উনি। কে? ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ। তিনি বলছেন, আমি হেঁটে হেঁটে যাই, আমি দেখতে পাই রাস্তাতে হঠাৎ একজনের সাথে দেখা হয়ে যায়, যে মানুষটার আল্লাহ পাক দুটো পাই নেই, তার খোঁড়া ব্যক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জি, যে ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহ বলছেন, আমি ওখানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর সিজদায় পড়ে গেলাম। আল্লাহ, তিনি আমার সুস্থ দুটো পা দিয়েছেন, আমি তো হাঁটতে পাচ্ছি, সে তো হাঁটতেও পারেনি। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমি তো হাঁটতে পাচ্ছি, আমার পায়ে জুতো নেই তো কি হয়েছে? বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে গেলে সব সময় নিচের দিকে তাকাতে হবে। শুনছেন না কি বলছি? নিচের দিকে তাকাতে হবে। বালিশে মাথাটা দিয়ে, বিছানায় মাথা দিয়ে উপর দিকে তাকাবেন, দেখবেন আপনার ছাদ রয়েছে, ঢালাই দেওয়া ছাদ। দেখবেন আর ভাববেন, আমি কত মানুষের স্বপ্নে শুয়ে আছি, কত মানুষের স্বপ্নের উপরে বাস করছি, শুয়ে আছি আমি। কেন না, কত মানুষের স্বপ্ন, সে যখন বালিশে মাথা দেয়, উপর দিকে মাথা তোলে, খড়ের ছাউনি, বৃষ্টি হলে পানি টপ টপ করে পড়ে, টালির ছাউনি, টিনের ছাউনি, অনেকের তো তাও নেই, তারাও ভাবনা চিন্তা করছে শুয়ে শুয়ে, আমি কারোর স্বপ্নে রয়েছি। কেউ এতটুকু ভাবছে, আসমানের দিকে তাকাচ্ছি, দেখি খোলা আসমান দেখা যায়, চাঁদ দেখা যায়, তারও স্বপ্ন আমার মাথাটা একটু ছাইবো, টিন দিয়ে হোক, খড় দিয়ে হোক, টালি দিয়ে হোক। আর এ ভাবছে আমার স্বপ্ন আমি শুয়ে আছি, তার স্বপ্নে আমি বা শুয়ে আছি। যার স্বপ্ন খড়ের ছাউনি, সেটা থেকে একটু ছাদটা ঢালাই দেবে, পানি পড়ছে টপ টপ করে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এত কথা বললে কিন্তু আমি কষ্ট করব। আপনারা মনে হয় বুঝতে পারছেন না আমার কথা। ওয়াজ বোঝা যাচ্ছে না তো ভাইজান? ওয়াজ বুঝতে পারছেন না? যে আপনারা মনে রাগ করছেন নাকি আমার উপরে? বিরক্ত হচ্ছেন নাকি? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? তাহলে খেয়াল করে শুনুন, এক্ষুনি ছেড়ে দেবো তো আমি, যতক্ষণ আছি একটু সময় দিন না। আপনাদের তো ব্যস্ত সবসময় করতে আসেনি, যতটুকু সময় তো ব্যস্ত করতে। যে একটু খেয়াল করুন, যে কথা বলছিলাম, বিশ্বাস করুন, সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যেটা আছে সেটার উপরে শুকরিয়া আদায় করুন, যেটা আছে সেটার উপরে শুকরিয়া আদায় করুন। কি নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আল্লাহর কাছে আপনি দোয়া চাইতে পারেন। এই বাচ্চাগুলো তো বহু ঝামেলা করছে, একটু ধীর স্থির ভাবে বসেন।
চলেন খেয়াল করেন, যেটা আছে সেটার উপরে শুকরিয়া করুন, আদায় করুন, শুকরিয়া আদায় করুন। কি নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আল্লাহর কাছে আপনি দোয়া চাইতে পারেন, আল্লাহ আপনি আমাকে ওই নিয়ামতটা দান করেন, আল্লাহ আমার নেই আপনি দান করেন। আল্লাহর বান্দা যারা আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর মাহবুব হয়, আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর মাহবুব হয়, তারা যখন আল্লাহর কাছে চায়, আর আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহর ওয়াহদানিয়ত অস্বীকারী বান্দা, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া বান্দা, তারাও আল্লাহর কাছে চায়। পার্থক্য একটাই, আল্লাহর কাছে যখন আল্লাহর নাফরমান বান্দারা আল্লাহর কাছে চাই, আল্লাহ বলে দে দে, তাড়াতাড়ি দে, ওকে সরিয়ে দে সামনে থেকে, ওর চাওয়া আমার মনের মতো হচ্ছে না, মনের মতো লাগছে না। যারা আল্লাহর মাহবুব হয়, আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর কাছের হয়, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর পেয়ারা বান্দা হয়, তারা যখন দুটো হাত তুলে আল্লাহর কাছে চায়, তারা বেশি কিছু আল্লাহর কাছে চায় না, আল্লাহ আল্লাহ একটু স্বাবলম্বী করে দাও, আল্লাহ আল্লাহ একটু হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দান করেন, আল্লাহ আমার মাটা অসুস্থ সুস্থ করে দেন, আল্লাহ আমার বাপটা হায়াত দারাজ করেন, আল্লাহ আমার পরিবারের সুস্থতা দান করেন, একটু এই আল্লাহ এই করেন, আল্লাহ একটু এই করেন, একটু টুকুটুকু চাওয়া, অল্প অল্প চাওয়া। মালাইকা ফারিস্তারা আল্লাহর খাজানা থেকে দিতে যাই, আল্লাহ বলে থাম, আল্লাহ বলেন থাম। মালাইকা বলে আল্লাহ তো সে চাইছে, আমি কেন দিতে যাব না, আপনি হুকুম দেন। আপনি নাফরমান বান্দাকে এক চান্সে দিয়ে দিয়েছেন, আপনার মাহবুব আপনার ভালোবাসার বান্দা, সে আপনার কাছে চাইছে, আপনি কেন দেবেন না? আল্লাহ বললেন থাম, ও হচ্ছে নাফরমান, ওকে দিয়ে বিদায় কর সামনে থেকে, এ আমার মাহবুব, এ আমার পেয়ারা। তার চাওয়া এর চাওয়ার মধ্যে পার্থক্য আছে, তার চাওয়াতে আমি কোনো মজা পাইনি, আমি আল্লাহ আমার মাহবুবের চাওয়াতে, আমার দোস্তর চাওয়াতে, আমার পেয়ারা বান্দার চাওয়াতে আমি আল্লাহ মজা পাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সে চাইছে আমার কাছে, তার চাওয়াতে আমার খুব ভালো লাগছে, থাম, তাকে চাইতে দাও, আমি শুনতে থাকি। একবার জোরে বলা গেল না? আল্লাহ মজা নিচ্ছেন, আল্লাহ তৃপ্তি নিচ্ছেন, আল্লাহর ভালোবাসা নিচ্ছেন। আল্লাহর প্রকৃত বান্দা তারাই যারা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে, আল্লাহর পেয়ারা বান্দা হবার চেষ্টা করে, আল্লাহর কাছাকাছি হবার চেষ্টা করে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহর ওই ওলি বান্দাটা মিজানে দাঁড়ি পাল্লাতে তার একদিকে 500 বছর ইবাদতকে রেখে দেওয়া হলো, আর একদিকে তাকে আল্লাহ পাক তার নিয়ামত দিয়েছিলেন, তাকে নিয়ামত দিয়েছিলেন চোখ, দৃষ্টিশক্তির নিয়ামতকে আর একটা পাল্লায় রাখা হলো। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের সম্মুখে মিজানে দাঁড়ি পাল্লাতে একদিকে 500 বছর ইবাদত, আর একদিকে তার নিয়ামত চোখ, দৃষ্টিশক্তি যেই না রাখা হয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহর সম্মুখে মিজানে দাঁড়ি পাল্লার আল্লাহ পাকের চোখ দৃষ্টিশক্তি দান করা নিয়ামতটার পাল্লাটা আল্লাহ পাকের সম্মুখে ভারী হয়ে গিয়েছিল। এটা ভারী হয়ে গেল, এটা হালকা হয়ে গেল। 500 বছরের ইবাদত হালকা হয়ে গেল, একটা নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত চোখ দাঁড়ি পাল্লা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাইকা ফারিস্তারা এবার আল্লাহকে বলছে, আল্লাহ তার যে ইবাদত তার কিছু নেই, আল্লাহ সব শেষ, এই 500 বছরের ইবাদত সব শেষ, আল্লাহ এখন কি হবে, বান্দার কি করা যাবে আপনি বলুন, সে কিভাবে নাজাত পাবে, আল্লাহ কিভাবে তার দিকে পাল্লা ভারী করা যাবে? আল্লাহ আল্লাহ আপনি তো বললেন আমার দেওয়ার নিয়ামতের হিসাব তোমরা নাও আগে, সব নিয়ামত আল্লাহ বাকি রয়ে গেল, সব বাকি পড়ে আছে। আল্লাহ চোখ যেমন দিয়েছি এখন, আল্লাহ কান বাকি আছে, হাত বাকি আছে, নাক বাকি আছে, জবান বাকি আছে, সুস্থ শরীর বাকি আছে। আল্লাহ কি হবে এবারে, কি হবে এবারে? মালাইকা ফারিস্তারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বলুন কি করব?
ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে, সে যে অস্বীকার করেছে, সে যে আমার সম্মুখে দাঁড়িয়েছে, আমি যে বলেছি রহমত দিয়ে জান্নাত দাও, এখন বান্দার আর কিছুই করার নেই। বান্দা আমার কাছে হিসাব চেয়েছে, সে যে ইবাদত করেছে 500 বছরে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দাটাকে জাহান্নামায় নিয়ে যাও, জাহান্নামের মধ্যে দাখিল করিয়ে দাও, জাহান্নামায় ভরে দাও। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মালায়েকা ফেরেশতারা নিয়ে যেতে শুরু করে দেবে। যেই না নিয়ে যেতে শুরু করবে, এমত অবস্থাতে বান্দা ঘুরে দাঁড়িয়ে যাবে। বান্দা ঘুরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, যাব না, যাব না, যাব না, রোনাজারি করবে, কাদা কাটা করবে। আল্লাহকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা যাব না, যাব না, যাব না, জাহান্নামায় যাব না। আল্লাহ পাক, আমি চাই না হিসাব, আমার 500 বছর ইবাদতের হিসাব আল্লাহ চাই না। আল্লাহ পাক, আপনার রহমত চাই, আপনার বরকত চাই, আপনার দয়া চাই, আপনার বরকত নিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতের জান্নাতি হতে চায়। হিসাব চাই না আল্লাহ, যে কিচ্ছু চাই না, থাক থাক, কিচ্ছু চাই না, চাই শুধু আপনার রহমত। এই শুনছেন, 500 বছর ইবাদত করলো, হিসাব আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা কিন্তু আটকা পড়ে যাবে। শুনছেন, আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা আটকে যাবে। আর আল্লাহ যদি রহমত দেয়, বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব নেয়, বান্দা আটকে যাবে। আর আল্লাহ যদি রহমত দেয়, বান্দা আল্লাহর হিসাব বেকিতাব, আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলে, এতক্ষণ আপনাদের খিদমতে একটা কথাই বলতে চেয়েছি, আল্লাহকে খুশি করো, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করো, তার রেজামন্দি হাসিলের মাধ্যম আমাদের নাজাতের মাধ্যম। তিনি যদি খুশি হন, আমাদের রহমত দেবেন, আমরা পাবো আল্লাহর জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বান্দাকে কি আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন জান্নাতে? বান্দা তো বলল, আল্লাহ আমি জান্নাতে যাব, আপনার রহমত নিয়ে যাব, আল্লাহ আমার হিসাব চাই না। আমাদের তো ইবাদত গোনা যায়, আমাদের নামাজ গাঁট গুনে বলা যাবে ক ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, ক ওয়াক্তের রোজা আদায় করেছি, কতবার রোজা করেছি, কত নফল রোজা করেছি, ক ওয়াক্তের নামাজ আমরা আদায় করেছি, কতটুকু বাপ মায়ের খিদমত করেছি, কতটুকু হালাল পথে চলেছি, হালাল খেয়েছি, হালালের ইনকাম করেছি, কতটুকু হারাম ছেড়েছি, কতবার মানুষকে চগলখড়ি করেছি, মানুষের গীবত করেছি, কত মানুষের মেরে কেড়ে নিয়েছি, কত মানুষের আমানতের খেয়ানত করেছি, সব বলে ফেলবেন। নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করালে নিজের পরিচয় ফুটে উঠবে। বিশ্বাস করুন, বান্দা জান্নাতে যাবে বলে আশা করছে, এবার আল্লাহ বললে দাঁড়াও, এই কচিরা, আস্তে 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 আস্তে, তোমরা চুপ করে বসো, বা চুপ করে বসো, চুপ করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तकदीर चमकने के
तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए। तकदीर चमकने के आसार नजर आए। जब मतले हस्ती पे सरकार नजर आए, जब मतले हस्ती पे सरकार नजर आए। जैसे कि खुलाव उनके रहमत का शिफाफाना, रहमत का शिफाफाना। जैसे ही खुलावुल की रहमत का शिफाफाना, रहमत का शिफाफाना। जैसे भी खुलावुल की रहमत का शिफाफाना, रहमत का शिफाफाना। जैसे ही खुलावुल की रहमत का शिफाफाना, रहमत का शिफाफाना। जैसे ही खुलावुल की रहमत का शिफाफाना। दुनिया की मसीहा भी बीमार नजर आए, दुनिया की मसीहा भी बीमार नजर आए। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। শেষে তিনি এসেছেন যিনি প্রথমে চমকেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন করেছিলেন, সমস্ত নবীদের নেতা করলেন, ইমাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল হুদা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, শাফিউল মুজনামিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাকি কৌসর, শাফি মাহশর, হাবিবে লবিবে তাবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তিনি বলছেন, আমি 1000 বছর অন্তর অন্তর আল্লাহর আসমানে একটা তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। আল্লাহর আসমানে তারকাকে চমকে চমকে উঠতে দেখতাম। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, ওই তারকাটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতার ভাষাই বলছে, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे। आखिर में वही आए अव्वल में जो चमके थे। सदनाज़ के नबियों के सरदार नजर आए, सदनाज़ के नबियों के सरदार नजर आए। अल्लाहुम्मा वाला ले सैयदना। আমার দিনদার পরেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাবজানেরা, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, 500 বছর ইবাদতকারী বান্দা
তার তো সব শেষ হয়ে গেল, জান্নাতে যাওয়ার তো কোনো আর রাস্তা নেই, কোনো মাধ্যম নেই। কি হবে? মালাইকা ফেরেশতারা তো জানালো আল্লাহ এবারে কি করব বলুন আপনি। আল্লাহ বললেন যাও জাহান্নামে নিয়ে যাও। বান্দা দাঁড়িয়ে বলছে আর রোনাজারি করছে, কেঁদে কেঁদে যারে যা আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না আল্লাহ, জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ আমি চাই না আমার 500 বছরের হিসাব, ইবাদতের হিসাব, আমি আপনার চাই আপনার রহমত, রহমত নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ পাক এবার ধরলেন, বান্দা তুমি তো হিসাব চাইছিলে, আচ্ছা বলো তো দেখি, বলো যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলেই না, না পৃথিবীর জমিনে মানুষ হিসাবে, না রূহ জগতের রূহ হিসাবে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বলো কে তোমার অস্তিত্ব দান করলো? আল্লাহ ধরেছে এবারে বান্দাকে, শুনছেন, পাকড়াও করেছে আল্লাহ। তুমি জান্নাতে যাবে, দাঁড়াও, কতগুলো প্রশ্নের উত্তর আমাকে তুমি দিয়ে যাও আগে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার বান্দা বলো বলো বলো, যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, কে তোমায় অস্তিত্ব দান করলো? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বান্দা যখন তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমাকে হারাম পানি থেকে, নোংরা পানি থেকে, নুতফা থেকে তোমাকে সৃষ্টি করেছি, বাপের ওরস থেকে মায়ের পেটে তোমাকে পৌঁছে দিয়েছি, মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন তুমি ছিলে, সেখানে তুমি ছিলে 10 মাস 10 দিন থাকার পরে পৃথিবীর জমিনের মুখ দেখলে, পৃথিবীর দুনিয়ার মুখ দেখলে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা বলো বলো বলো, মায়ের তুমি যখন মায়ের পেটে ছিলে, মায়ের পেটে নোংরা পানিতে ভাসমান ছিলে, তোমার কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখের ছিদ্র আমি আল্লাহ বন্ধ করে রেখেছিলাম, বলো বলো বলো, ওই ছিদ্রগুলো যদি খোলা থাকতো তুমি নষ্ট হয়ে যেতে, মারা যেতে, নষ্ট হয়ে যেতে। হে বান্দা তুমি বলো, ওই মায়ের পেটেতে তোমাকে সব দিক থেকে সুস্থ রেখে হেফাজত করে নিয়ে 10 মাস 10 দিন পরেতে পৃথিবীর জমিনে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে, বলো। বান্দা জবাব আল্লাহ পাক আপনি। আল্লাহ প্রশ্ন করছে, বান্দা বলো, পৃথিবীর জমিনে তুমি তো এলে, তুমি তো না খেতে পেয়ে মারা যেতে, মায়ের পেটে কানেকশন করে দিয়েছিলাম, মা খেত, তুমি তার মাধ্যম দিয়ে ক্ষমতা আমি আল্লাহ তোমার কাছে পৌঁছাতাম, মায়ের থেকে তুমি খাবার পেতে, আহার পেতে, ক্ষমতা পেতে, বেঁচে ছিলে, তোমায় বাঁচিয়ে রেখেছিলাম মায়ের পেটে। বান্দা বলো, তুমি পৃথিবীর জমিনে আসার পরে এবার তুমি কি খাবে? মায়ের স্তনে, মায়ের স্তনে দুধ দিলাম, যেই দুধটা তুমি খাবে, খাবে, আহার করবে, আমি আল্লাহ তোমাকে ওই পুষ্টিকর খাবার তোমাকে খাইয়ে দেবো, যার মাধ্যম দিয়ে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাজারো খাবার থাকতে কেন ওসব খাবার তুমি খেলে মারা যেতে পারো, অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, আমি আল্লাহ তোমার নিড অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী, যতটা প্রয়োজন আমি আল্লাহ তোমার মায়ের স্তনে দুধ পৌঁছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো কে করেছে এগুলো? বান্দা বলো। বান্দা বলে আল্লাহ আপনি করেছেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলে, ও আমার বান্দা বলো বলো, পৃথিবীর জমিনে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, আস্তে আস্তে তুমি বড় হচ্ছ, কে তোমাকে বড় হলো? কে তোমাকে ক্ষমতা দিল? তোমার কোনো কথা বলার ক্ষমতা ছিল না, মায়ের পেট থেকে বেরিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ গলা দিয়েছি, জবান দিয়েছি, কথা বলেছো, আওয়াজ দিয়েছো, চিল্লেছো, ক্রন্দন করেছো, আস্তে আস্তে তুমি বড় হয়েছো। বান্দা তুমি কথা বলতে পারতে না, বান্দা তোমার কথা বলার ক্ষমতা ছিল না, স্মৃতি শক্তিও ছিল না। বান্দা বলো কে দিল এগুলো?
মায়ের কাছে প্রাথমিক শিক্ষা নিলে, আব্বা আম্মা কথা বলতে শিখলে, আস্তে আস্তে কথা বলা শুরু করলে, কথা তুমি বলতে শিখলে। এ আমার বান্দা, তোমার কোনো ক্ষমতা ছিল বসার কোনো ক্ষমতা ছিল না, কে তোমাকে উঠে বসার ক্ষমতা দিল? আস্তে আস্তে করে বসার তুমি সুযোগ পেলে, আস্তে আস্তে বসতে শিখলে। তুমি যখন বসিয়ে দেওয়া হতো তুমি পড়ে যেতে, টলে টলে পড়ে যেতে, কে তোমাকে ক্ষমতা দিল বসার? বান্দা আস্তে 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 বড় হচ্ছে। বান্দা আল্লাহ বলছে, বলো তুমি আস্তে আস্তে বড় হলে, তুমি এলেম অর্জন করলে, তুমি সব করলে, আমি আল্লাহ তোমাকে এলেম দান করলাম। আস্তে 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 তুমি বড় হলে, বড় হলে কে তোমাকে বড় করলো বলো? কে করলো বলো? এমন তো অবস্থাতে বান্দা বলে, আল্লাহ আপনি, আল্লাহ আপনি করেছেন, আল্লাহ আপনি করেছেন। এইবারে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা বলো তো দেখি, তুমি ওই যে পাহাড়ের চূড়ায় ইবাদত করলে, শুনছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি বলো, বলো পাহাড়ের চূড়াতে তুমি ইবাদত করেছো, বান্দেগি করেছো? হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বান্দা তুমি বলো পাহাড়ের চূড়াতে, বান্দা তুমি একটু জবাব দাও, পাহাড়ের চূড়াতে তুমি নামাজ পড়েছো, ইবাদত করেছো, বান্দেগি তুমি করেছো? বান্দা, বান্দা তুমি ওই 500 বছরের ক্ষমতার, 500 বছরের ইবাদতের হিসাব চাইছো? বান্দা বলো, তোমাকে হায়াত কে দিয়েছিল 500 বছর? তুমি ইবাদত করেছো 500 বছর ধরে, না খেতে পেয়ে মারা যেতে, পাহাড়ের চূড়াতে আগুল পরিমাণ সুরঙ্গ বানিয়ে মিষ্টি পানির ব্যবস্থা কে করলো? ফলের গাছটা কে দিল বলো বান্দা? বান্দা বলে, আল্লাহ আপনি করেছিলেন, আল্লাহ আপনার ফল, আপনার গাছের ফল আমি খেয়েছি, মিষ্টি পানি পান করেছি, আর আপনার সেজদায় পড়েছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা বলো, তুমি যে সেজদাই থেকে থেকে সেজদাই পড়ে আমার কাছে শেষ দোয়া চেয়েছিলে, আল্লাহ আমার মউত যেন সেজদা অবস্থায় হয়। বলো বান্দা, তোমার মউতটা সেজদা অবস্থাতেই তো আমি দিয়েছি নাকি? একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বলো কে কে দিল, কে সেজদা অবস্থায় মউত তোমার দিল বলো? কত মানুষের কত অবস্থায় মউত দিচ্ছে। আমি আল্লাহ, আমি আল্লাহ, তুমি দোয়া চেয়েছো আমার কাছে, সেজদা অবস্থায় আল্লাহ আমার জন্য মউত হয়, আমি আল্লাহ তো কবুল করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি বলো, তুমি আমার কাছে চেয়েছিলে আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার শরীরটা, দেহটাকে কবরের মাটির কীট পতঙ্গ পোকামাকড় থেকে হেফাজত রাখবেন, কবরের আযাব থেকে হেফাজত রাখবেন। বান্দা তুমি কি হেফাজত ছিলে না? বান্দা জবাব দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলতে লাগলে, ও আমার বান্দা বলো, বলো কবর থেকে নিয়ে কিয়ামত মাঠ পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত তোমার দেহটাকে কে হেফাজতে রেখেছিল? বান্দা বলতে থাকে, আল্লাহ পাক আপনি আপনি আপনি। আল্লাহ বলেন, বান্দা বলো তুমি যে ইবাদতের গরম আমার কাছে দেখিয়েছো, ইবাদতের হিসাব আমার কাছে তুমি চেয়েছো, বান্দা বলো ওই ইবাদত করার ক্ষমতা কে তোমায় দিল? হে নওজওয়ান যুবকেরা, বান্দা এবারে বলতে লেগেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার কিছুই চাই না, আমি ইবাদত করেছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনার রেজামন্দি হাসিল করার জন্য। জান্নাতের লোভে আমি ইবাদত করিনি, জাহান্নামকে ভয় করে ইবাদত করিনি, আমি যা করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ আপনি যদি চান আমি জাহান্নামে গেলে আপনি খুশি, আমি তাতে খুশি। আল্লাহ যদি আপনি বলেন বান্দা তুমি জান্নাতে গেলে আমি খুশি, আল্লাহ আমি চাই আপনার রহমত বরকত নিয়ে আপনার জান্নাতি হয়ে যেতে চাই। কি শিক্ষা নিলাম? বিশ্বের মুসলমান 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমরা পাচ্ছি, তাতে আমাদের নামাজ রোজা তো এই অবস্থাই হাল, এই দুর্দশা আমাদের, 10 অবস্থা আমাদের। নামাজ যদিও পড়ি তো আমাদের পবিত্রতা বর্জন ঠিক হয়নি, ওযুটা আমাদের ঠিক হলো না, যদিও ওযুটা করলাম নিয়তটা ঠিক হলো না, যদিও নামাজটা পড়লাম
কাপড়টা পাক ছিল না, যদিও নামাজটা পড়লাম, সময়টা ঠিকঠাক হলো না। বিশ্বাস করুন, আমাদের আমলের 10 অবস্থা হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে নেব আমরা, নিজেদের জীবনটা একটু ঠিক করে নিই। সময় থাকতে থাকতে কিন্তু সময় শেষ হয়ে গেলে তখন আর ঠিক করার সুযোগ হবে না, আর আমল করার তো সুযোগই হবে না। পবিত্রতা অর্জন করতে হবে আমাদেরকে। আমরা যা কিছু পেয়েছি আমাদের রাহমাতাল্লিল আলামিনের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হুজুরের ওসিলায় আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার উম্মতদের আল্লাহ পাক ইজ্জত সম্মান আল্লাহ বুলন্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে গুররান মুআজ্জালি মিনাল ওযু, এই স্পেশাল অফারটা আল্লাহ আমাদেরকে আমাদের নবীর জন্য দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহর নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকে মাথা দিয়ে আরাম করছেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আম্মা জানের উরু মুবারকে মাথায় খানা দিয়ে আরাম করছেন, ঘুমাচ্ছেন, মানে আরাম করছেন। আম্মা জানের মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, আল্লাহ নবীকে প্রশ্নটা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের মাঠে মহাবিচারে দিনেতে আল্লাহ পাকের অসংখ্য নবী, আল্লাহ পাকের অসংখ্য রাসূল, আল্লাহ পাকের অসংখ্য পয়গম্বর তানারা পৃথিবী কিয়ামতের ময়দানে দাঁড়াবেন এবং তাদের উম্মত উম্মতিরাও দাঁড়াবে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের দিন দুনিয়ার বাদশা, ও আমাদের নবী, আপনি একটু আমাকে বলুন, আপনি একটু আমাকে জানিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে লক্ষ 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 কোটি 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 মানুষ থাকবে, আল্লাহর বান্দা দাঁড়িয়ে, আল্লাহর বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি আপনার উম্মত উম্মতিদেরকে আপনি কিভাবে চিনবেন? কিভাবে চিনবে? 5 মিনিট 15 মিনিট যে খেয়াল করেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। হুজুর আপনি আপনার উম্মত উম্মতিদের চিনবেন কি করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন আমাদের দিন দুনিয়ার বাদশা আমাদের হুজুরকে। আল্লাহ নবী কি জবাব দিলেন? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, ও আয়েশা শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে মহাবিচারে দিনেতে আল্লাহ পাকের সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাকের সমস্ত রাসূল পয়গম্বররা দাঁড়িয়ে যাবে, তাদের সমস্ত উম্মত উম্মতিরা দাঁড়িয়ে যাবে, তার মাঝে আমিও দাঁড়াবো, আমার উম্মত উম্মতিরাও দাঁড়িয়ে যাবে। ও আয়েশা শোনো শোনো শোনো, কিয়ামতের মাঠেতে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতিদের জন্য একটা স্পেশাল অফার রেখেছেন, একটা স্পেশাল ফ্যাসিলিটি দিয়েছেন। কি ফ্যাসিলিটি? হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলতে লেগেছেন, ও আয়েশা শোনো শোনো শোনো, কিয়ামতের মাঠেতে মহাবিচারের দিনেতে আমার উম্মত উম্মতিরা দাঁড়াবে একটা স্পেশাল অফার নিয়ে। সেই স্পেশাল অফারটা হলো, ফ্যাসিলিটিটা হলো, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতিরা নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, বান্দেগি করার জন্য তারা যে পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, ওযু করবে, ওযু করবে, কুরআন
মুআজ্জালি মিনাল ওযু, তারা ওযু করবে, ওযু বানাবে, ওযু বানাবে, ওযু করবে। ওই ওযুর পানি যে যে জায়গাতে পৌঁছাবে আল্লাহ নবী বলতে লেগেছে, ও আয়েশা শোনো শোনো শোনো, মুখমণ্ডলে যে যে জায়গাতে পানি যাবে হাতের কোনই সহ ধৌত করবে সেখান পর্যন্ত পানি পৌঁছাবে, মাথা মোছা করবে এবং পায়ে গাঁটটা টাকনুটা পর্যন্ত তারা পানি পৌঁছাবে। কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের এই ওযুর পানি যে যে জায়গাতে পৌঁছেছে সেই সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের ওই জায়গা থেকে আলো বের করবে, লাইট বের করবে, নূর বের করে দেবে। ও আমার আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মহাবিচারের দিনেতে ওই আলো দেখে 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 আমি আমার উম্মত উম্মতিদেরকে চিনে নেব। সেই নবীর ওসিলাই পেয়েছি। কত ভালোবাসেন তিনি আমাদেরকে। আজকে সুন্নাতগুলো আমরা ছুরির তলায় করেছি, পায়ের তলায় করে দিয়েছি, বুড়ো আঙুল দেখিয়েছি। সেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মুহাব্বত ভালোবাসা মৌখিকভাবে স্বীকৃতি আমরা দিলেও অন্তর থেকে আমাদের নেই। মানা মানে মানার মতন মানা, সুন্নাত মানা মানে মানার মতন মানা। জি হ্যাঁ, বিশ্বাস করুন তিনি আমাদের কতটা চিন্তা ভাবনা করেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সমস্ত নবীরা পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া একটা দোয়া, স্পেশাল দোয়া সবাই চেয়ে নিয়েছিলেন। দোয়াটা কি ছিল না? মুস্তাজাবাতুদ দোয়া। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, ওয়াজিব দোয়া। ওয়াজিব দোয়া কেমন? আল্লাহ নবীরা আল্লাহ পাক ওই অফার দিয়েছেন। কেমন অফার? না তারা মুস্তাজাবাতুদ দুআ, দুআয়ে মুস্তাজাবা কেমন? না দুআয়ে মুস্তাজাবাটা হলো এমন নবীরা তাদের বিপদে আপদে মুসিবতে আল্লাহর দরবারে দোয়াটা চেয়ে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। ও আমার সাহাবারা শোনো, পৃথিবীর জমিনে সমস্ত নবীরা সমস্ত রাসূলেরা চেয়ে নেবে দুনিয়ার জমিনে। চাইনি কিন্তু আমি একাই, আমি চাইব না। কেন হুজুর আপনি চাইবেন না কেন? আল্লাহ নবী বলতে লেগেছেন ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ, আমি যখন পুলিশিরাদের কিনারায় দাঁড়িয়ে থাকব আমি দেখতে পাবো আমার সম্মুখ দিক থেকে পুলিশিরাতটা পার হতে পারছে না। আমার উম্মত উম্মতিরা কারো হাত কাটা অবস্থায় পার হচ্ছে, কারো পা কাটা অবস্থায় পার হচ্ছে, কারোর কোমর থেকে আলাদা হয়ে গিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছেন আমি মুহাম্মদ দেখতে পাবো আমার উম্মত উম্মতিরা জাহান্নামে চলে যাবে, সহ্য হবে না। আমি আমার উম্মত উম্মতিদেরকে বড্ড প্যার করি, বড্ড ভালোবাসি, বড্ড মুহাব্বত করি। আমি মুহাম্মদ তাদেরকে খুশি করব না। আল্লাহ পাক তাদের জন্য আমি মুহাম্মদকে রহমত করে পাঠিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছে পৃথিবী জমিনে আল্লাহ পাকের কাছে ওই দুআয়ে মুস্তাজাবাটা আমি চাইব না। ওই দুআয়ে মুস্তাজাবাটা আমি মুহাম্মদ কিয়ামতের ময়দান মহাবিচারের দিনেতে আল্লাহ পাকের কাছে চেয়ে নেব। আল্লাহ পাককে বলবো, আল্লাহ পাক আপনি আমার উম্মত উম্মতিদেরকে রহম করুন, ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক
বলবেন ইরফা রাসাক, আমি আল্লাহকে দোয়া চাইব, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ পাক আপনি আমার উম্মত উম্মতিদের উপর রহম করুন, তাদের উপর রহম করুন, তাদের উপর রহম করুন, দয়া করুন, রহম খানা করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার হবে, আমি সেজদায় পড়ে যাব, জান্নাতের দরজার কাছে আমি সেজদায় পড়ে যাব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর হামদ করে আমার উম্মত উম্মতিদের জন্য দোয়া চাইবো আল্লাহর কাছে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আল্লাহ আপনি যাদের উপর রহম করুন, আপনার রহমত দান করেন, আপনার রহমত দিয়ে তাদের জান্নাত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক সেদিনে আমাকে বলবেন ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি মাথা তোলুন, মাথা তোলুন, সালতুতা, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠেতে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে আজকে দিতে থাকবো। ওয়াকুল ইউসমা লাক, আপনি আমাকে বলতে থাকুন, আর আজকের দিনেতে আপনার কথাকে শোনা হবে। ইউশফা শাফ মুশাফা আউয়ালু শাফে আউয়ালু মুশাফা, আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমি ছাড়া অন্য কেউ দ্বিতীয় আর সুপারিশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে যার প্রথম সুপারিশ আল্লাহ পাক কবুল করবে সেটা হলাম আমি মুহাম্মদ। যেটা বলা গেল না সুবহানাল্লাহ।